আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুনে নবীজির কাছে চলে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি যার জন্য কাঁদতেছি তুমি সেটা বুঝবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন জিনিসের জন্য কান্না করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে উমর, এই একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে বলে দিয়ে গেল যে আল্লাহ তাআলা আমাকে এমন সুসংবাদ দিয়েছে, এটা আমার জন্য অত্যন্ত খুশির সুসংবাদ। বলল কি? যে দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের সাথে যদি কোনো মানুষের চুল অথবা দাড়ি পেকে যায়, যদি ওই লোকটা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া ফেরাই দিতে লজ্জাবোধ করি। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে পাঠাইতে লজ্জাবোধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনার উম্মতের জন্য খুশির সংবাদ, এটাতে আপনার কান্নার কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমি এই জন্য কান্না করতেছি যে আমার অনেক উম্মত আছে, তাদের চুলগুলো পেকে গিয়েছে, তাদের দাড়িগুলো পেকে গিয়েছে, কিন্তু তারা নাফরমানি করা ছেড়ে দেয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই চুল দাড়ি পাকাওয়ালা লোকদেরকে জাহান্নামে দিতে লজ্জাবোধ করবে, আর আমার উম্মতরা তারা নাফরমানি করার জন্য একটু লজ্জাবোধ করে না।